জয় গুরু। আন্দামান থেকে মামনের লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। চলো আজকের দিনটা কিন্তু শুরু করে দিলাম। আমি উঠেছি এখন নয়, সেই 5টার সময়, কারণ আমাদের ভোরবেলায় কিন্তু জল আসে। তারপরে ছেলে স্কুলে গেল, হাজবেন্ড গেল দোকানে, বাবাকে চা দিলাম। এখন বাদ বাকি কাজগুলো শুরু করি। আমিও চা খেয়ে নিয়েছি যদিও। চলো তাহলে যতটুকু পারবো মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে কিছু উচ্ছে আর বেগুন তুলি। বেশি নয় কিন্তু, 2-1টা গাছ তো, তাই তুলে নিয়ে আসি। চলো আর তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে একটা উচ্ছে গাছ। এর উচ্ছেটা কি নেওয়ার মতো হয়েছে দেখিনি। না, এখনো নেওয়ার মতো হয়নি। এ দেখো বেগুনও ধরেছে কিন্তু এটা তোলা যাবে না, বড় হয়নি এখনো। এই উচ্ছেগুলো তোলা যাবে, বতি হয়ে গেছে। এই উচ্ছেগুলো তোলা যাবে, তোলার মতো হয়ে গেছে। এই উচ্ছেগুলো অত বেশি বড় হবে না যদিও। তুলে নিই তাহলে। এগুলো কিন্তু তোলার মতো হয়ে গেছে, এর থেকে বড় আর হবে না, রেখে লাভ নেই। এই উচ্ছেটা একটু বড় হবে হয়তো, থাকুক 2-1 দিন। আরো ছোট ছোট উচ্ছে পড়েছে, দেখতে পাচ্ছ? এ দেখো বেগুন। এই যে তুলে নিই এটা। আজকে আমার রান্নার চ্যানেলে এই বেগুনটা দিয়ে একটা রেসিপি করব, উচ্ছে দিয়ে। এই দেখো একটা ডাঁটা শাক হয়েছে, এক তরকারি কিন্তু হয়ে যাবে এখানে। লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে কিন্তু, 2-1টা লঙ্কাও নিয়ে নিই। আরো আছে, দরকার নেই অত বেশি তোলার। যখন দরকার হবে তখন তুলে নেব। এই যে লঙ্কা গাছ, এই যে আর একটা, এই দেখো আর একটা ছোট ডাঁটা গাছ, এই পাশেও লঙ্কা গাছ, এই পাশে এই যে লাউ গাছ। যে সবজিগুলো দেখলে তুলে নিয়ে এসেছি গাছের থেকে, সেই সবজিগুলো দিয়ে কিন্তু আজকে একটা রেসিপি হবে, রান্নার চ্যানেলে দেব। তোমরা দেখো কিন্তু এখানে গিয়ে একবার হলেও। চ্যানেলের নাম হচ্ছে মামুনের কিচেন। এই দেখো আজকে দুপুরে রান্না বান্না কি করব সেটা তোমাদের দেখাই। এইখানে দুটো পাত্রে মাছ নিয়ে নিয়েছি। এটা করব পোস্ত সর্ষে বাটা দিয়ে, আর এটা করব উচ্ছে বেগুন দিয়ে। দুটোই রান্নার চ্যানেলে দিয়ে দেবো, তাই তোমাদের ডিটেলসে দেখাবো না, কিন্তু রান্নাটা রান্না হয়ে গেলে আর একবার দেখিয়ে দেবো। চলো তা এই সহজেই তৈরি করা উচ্ছের ঝোলটা কেমন হয়েছে। এই দেখো রান্না কিন্তু আমাদের একেবারেই তৈরি। দারুণ হয়েছে তাই না? এখনই কিছু মাছ নিয়ে এসছে জানো তো, বাড়িতে মাছ আছে তারপরেও হয়তো ভালো পেয়েছে তাই নিয়ে এসছে। চলো তোমাদেরকেও দেখাই, আর আমিও মাছটাকে বের করে ভিজিয়ে রাখি। চলো তাহলে। আমাদের এখানে এই মাছটাকে কিন্তু আমরা ভাংড়ি মাছ বলি। তোমরা কে কি নামে জানো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। মাছ কটা খুব সুন্দর, তাজা একেবারে। জল দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে কেটে নেব। এই দেখো সেই মাছগুলো কিন্তু কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছি, এখন তুলে রাখবো ফ্রিজে, কারণ আজকে রান্না করতে হবে না, আজকের জন্য অন্য মাছ আছে। অনেকটা সময় পরে তোমাদের সামনে এসেছি কিন্তু। এখন আমি চান টান করে সব কাজকর্ম আমার একেবারে কমপ্লিট, রান্না বান্না বাবাকে খেতে দিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে। আমি একেবারে চান টান করে রেডি হয়ে নিয়েছি দোকানে যাব করে। আর এখন খাবো, খেয়ে তারপরে যাবো। দেখো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমাদের, এখন আমি বেরোবো ভাবছি, কিন্তু এইদিকে বৃষ্টি হচ্ছে। দাঁড়াও তোমাদের একটু এই দেখো দেখাই। বৃষ্টি হচ্ছে, কি দারুণ লাগে তাই না বলো? অনেকদিন পরে যদি এমন বৃষ্টি হয়, একটা সুন্দর গন্ধ আসে কিন্তু, তাই না? মাটির থেকে এই গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু আমি জানাবে। দোকানের জন্য একেবারে রেডি, কিন্তু বেরিয়ে পড়েছি। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তাই বেরিয়ে পড়বো ছাতা নিয়ে। দেখো ছাতা নিয়ে নিয়েছি কিন্তু। চলো তাহলে একেবারে দোকানে গিয়ে দেখা করছি। আমি কিন্তু এসে 15-20 মিনিট অলরেডি হয়ে গেছে, এসে দেখি কাস্টমার। এই দেখো দোকান থেকে কিন্তু চলে এসেছি বাড়িতে। আর আজকে তেমন কোনো বড় বানাবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।
আগামীকাল ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। রাধে রাধে।